আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কার্ডকে প্রতিষ্ঠিত করার জন্য। সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা, যেহেতু আমরা একদম শুরু থেকে আন্দোলনে ছিলাম, আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে 24-এর গণ অভ্যুত্থানটাকে একটা সাব হিস্ট্রি হিসেবে উপস্থাপন করার একটা চেষ্টা করা হচ্ছে, যেটা সাব হিস্ট্রি, এটা হিস্ট্রি না, এটা হচ্ছে লেস দেন হিস্ট্রি, লেস অ্যান্ড নট মোর দেন হিস্ট্রি, নট ইকুয়াল টু হিস্ট্রি, বাট লেস দেন হিস্ট্রি। সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই 24-এর আমি নবম দশম শ্রেণী ক্লাস 6 to 10 রেঞ্জিং ফ্রম 6 to 10 তাদের জন্য আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি, এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি, 71-এর হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্ট্রি, আর 24-এর হিস্ট্রি এটা যেহেতু গঠিত হয়েছে একটা তরুণ প্রজন্মের দ্বারা, সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি। এই যে একটা পেরোকিয়াল একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে। এবং ক্লাস 6 থেকে 10-এর যে বাচ্চারা, আমরা দেখেছি 1.5 মাসের, আমি 5ই অগাস্ট গণভবনের সামনে আমি যখন গিয়েছি 5ই অগাস্ট, তখন হাসিনা পালিয়ে গিয়েছে, 1.5 মাসের একটা বাচ্চাকে নিয়ে একটা মা গণভবনের সামনে চলে আসছে। তো উনি বলছেন যে আমার তো তোমাদের মতো সন্তান নাই তোমাদের বয়সের যে রাস্তায় পাঠাই দেব, এই কারণে 1.5 মাসের সন্তানটা নিয়ে আমি রাস্তায় চলে আসছি। আপনি তার হিস্ট্রিটাকে যদি আপনি একাডেমিক্যালি এন্ডোর্স করতে না পারেন, এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক একটা দেউলিয়াত্বের টেক্সট বুক এক্সাম্পল হিসেবে পরবর্তীতে থাকবে। আর হিস্ট্রি কখনোই এমনিস্টি দেয় না। আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কার্ডকে প্রতিষ্ঠিত করার জন্য। কোটি কোটি টন আননেসেসারিলি। সংঘবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে গল্প লেখা হয়েছে, সিনেমা লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে। আলটিমেটলি কি লাভ হয়েছে? কারণ এই যে ওভারবার্ডেন, একটা ইম্পোজিং হিস্ট্রি কাজে লাগে না। স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস একটা বিষয়ের মধ্যে যদি স্পন্টেনিয়াটি না থাকে, আলটিমেটলি এটার মধ্যে একটা ভমিটিং হয়। সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম, এরা হিস্ট্রি রিডার না, ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি, এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। তারা কিন্তু হিস্ট্রি রিডার না, তারা হিস্ট্রি মেকার। তো সুতরাং তাদের ওই জায়গাটাই দেখতে হবে। না হয় আমরা যেভাবে আজকে এই জায়গায় বসে অতীতের এই বুদ্ধিজীবী গণটাকে আমরা সমালোচনা করছি, আজকে আমরা দাঁড়িয়ে এই যে পাঠ্যপুস্তক সংশোধনীর সাথে যারা জড়িত, যারা কাজ করবে, যারা কাজ করছে, sometime in the future, maybe 20 years later, maybe 50 years later, they will also be brought under kind of criticism, public criticism. তারা বের হইতে পারে না রাস্তাঘাটে এখন। বুদ্ধিজীবী তার তো এই দৈন্যদশা হওয়ার কথা ছিল না, কিন্তু আজকে দৈন্যদশা। সুতরাং এটা যারা হিস্ট্রি মেক করতে পারে, আপনি তাদেরকে হিস্ট্রি রিডারের জায়গায় নিয়ে এসে তাদেরকে হিউমিলিয়েট করার এই একটা অপচেষ্টা বিভিন্ন জায়গায় করা হচ্ছে। সেই জিনিসটা আমি মনে করি ওই ধারণার থেকে একটু বের হয়ে আসতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আবার যেন একটা সেন্ট্রিস্ট একটা হিস্ট্রি না হয়ে যায়। একটা এর নিজের একটা হচ্ছে স্বকীয়তা রয়েছে, সে নিজের রাস্তা খুঁজে নেয়। হিস্ট্রি যখন কোনো ধরনের সে হিরো খুঁজে না পায়, সে নিজে হিরো ক্রিয়েট করে নেয়। তো সেই জায়গা থেকে আমরা যেন একটা সেন্ট্রিস্ট হিস্ট্রির দিকে না যাই। সেখানে আমাদের রাইট উইং এর যারা রয়েছে, লেফট উইং এর যারা রয়েছে, সেন্ট্রিস্ট যারা রয়েছে, সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু রাইট, সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু লেফট, তাদের জন্য ইকুয়াল হচ্ছে কন্ট্রিবিউশন থাকে। আমি বলছি না সবাইকে উইপ আউট করে দিতে হবে। এই উইপ আউট করে দেওয়া কিন্তু আবার একটা ফেসিস্ট একটা হচ্ছে একটা কাইন্ড অফ মেন্টালিটি। নো, কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সবাইকে ইকুয়াল হিস্সাটাকে বুঝিয়ে দিতে হবে। সবশেষে যেহেতু আমরা এই প্রজন্ম, আমরা এখানে যারা রয়েছেন, এটা একটা একাডেমিক ডিসকাশনে যারা রয়েছেন, এখানে আমার সরাসরি শিক্ষক সমপর্যায়ের অনেকে ছিলেন। একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা আপনারা ফিল করতে পারছেন কিনা আমি জানি না, এই 24-এর দায়ভারে এই বুদ্ধিজীবী মহল নেয় নাই, আমরা তাদেরকে দিব। এই আজকের এই পর্যায়ে পৌঁছানো 2000 যে শহীদ হয়েছে, এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাঞ্চলের ফ্ল্যাটের লোভ ত্যাগ করা যেত। যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করতেন, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। অর্থাৎ প্রশ্নটা এমন ভাবে করা হতো, এই প্রশ্নের মধ্য দিয়ে হয় তার কোনো একটা অধিদপ্তরের ডিজি হওয়া নিশ্চিত, অথবা প্রধানমন্ত্রীর সফর হওয়া নিশ্চিত, অথবা যেমন এখন তো যেমন
এনসিটিভির একজন ডিজি হওয়া, তারপর হচ্ছে শিক্ষা অধিদপ্তরের ডিজি হওয়া, বিভিন্ন এই যে অর্থাৎ মাথার মধ্যে দ্য ব্যাক সাইড অফ হিজ মাইন্ড অলওয়েজ থাকতো কি যে আমি এই প্রশ্ন দিয়ে আমার যারা হচ্ছে নিয়োগকর্তা তাদের স্তুতি বন্দনা হবে এবং এই প্রশ্নের বিনিময় মূল্য আমার একটা হচ্ছে আউটকাম থাকবে। আমরা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমি নিশ্চিত এখানে যারা যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের সন্তান আমার বয়সী বা তার কম বয়সের সন্তান আছে, তাদের কথা শুনেন। দেখেন তাদের সাথে কিন্তু আপনার পরিবারে কনফ্লিক্ট হয়, ভার্বাল কনফ্লিক্ট, ভার্বাল ডিসপিউট। আমাদের হচ্ছে বাবা মাদের একটা হচ্ছে সবসময় একটা ডায়লগ ছিল, তোর ঘরে আমি হইছি না আমার ঘরে তুই হইছিস। এটা 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 কিন্তু না, এটা এই কথাটার ওজন অনেক বেশি। এটা কিন্তু একটা হচ্ছে টটোলজিক্যাল গ্রাউন্ডের একটা কথা, কারণ এটার কিন্তু রিফিউটেশন নাই। আপনি যখন মানে হোয়েন এভার ইউ আর কামিং আপ উইথ দিস আর্গুমেন্ট, আমার কিন্তু আর কোনো কিছু বলার থাকে না। এটা একটা টটোলজিক্যাল গ্রাউন্ডের কথা, অর্থাৎ এটার কিন্তু এটা হচ্ছে আপনি একদম স্টপ করে দিচ্ছেন। ঠিকই তো, আমার বাবার আগে তো আর আমি আসি নাই। সো এটা হচ্ছে কি মানে হিস্ট্রিক্যালি ইট ইজ সাপোজ হোয়েভার কামস ফার্স্ট তারাই হচ্ছে সবচেয়ে বেশি জানবে। এই জায়গায় আমরা যারা এই নতুন প্রজন্মের আছি, আমরা কিন্তু এই জায়গায় একটা নুক্তা দিয়ে রাখতে চাই। বিষয়টা এমন না, আমরা অলরেডি আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে আছি। এটা যদি আপনারা বুঝতে না পারেন, আমি মনে করি যে এটা আমাদের জন্য আবার একটা দুর্ভাগ্যের কারণ হতে যাচ্ছে।